আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ায় আমরা সবই কবরেরই প্যাসেঞ্জার, কেউ বা আগে কেউ বা পরে, যাইতে হবে গোরের পার। আল্লাহ জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা আলা আলি মাওলানা মুহাম্মদ। এ দুনিয়ার সবই থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলিয়া যাইবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহ জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মৌলভীবাজার জেলার জুরি উপজেলাধীন পশ্চিম জামকান্দি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত পশ্চিম জামকান্দি মসজিদ মাঠে অনুষ্ঠিতব্য আজকের এই অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য স্বনামধন্য সভাপতি জনাব হজরত মৌলানা আব্দুর রহমান সাহেব, খতিব পশ্চিম জামকান্দি জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, ঐতিহ্যবাহী বালাউট দরবার শরীফের সম্মানিত সাহেবজাদা হজরত মৌলানা সফিউর রহমান সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, 21 টিভি ঢাকার ধর্মীয় আলোচক হজরত মৌলানা মামুনুর রশিদ আল মামুন সাহেব। আজকের মাহফিলে আমাকেও আপনারা বিশেষ অতিথি করেছেন, এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আজকের মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে যেনারা উপস্থিত আছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঐতিহ্যবাহী হাজি মাহমুদ আলী দাখিল মাদ্রাসা
জামকান্দির সম্মানিত সুযোগ্য সুনামধন্য সুপার বন্ধুবর হযরত মাওলানা শাহাবুদ্দিন সাহেব আলোচনা রেখেছেন আমার অত্যন্ত স্নেহের অত্যন্ত প্রিয়জন, আমার একজন প্রিয় ছাত্র, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, হাজি মাহমুদ আলী দাখিল মাদ্রাসার সম্মানিত সহকারী শিক্ষক হযরত মাওলানা আইনুদ্দিন আলী সাহেব আজকের মাহফিলের সম্মানিত অতিথি হিসেবে আলোচনা রেখেছেন জামকান্দির কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, এই এলাকার গর্ব হযরত মাওলানা আব্দুস সাত্তার সাহেব। আলোচনা রেখেছেন ঐতিহ্যবাহী হাজি মাহমুদ আলী দাখিল মাদ্রাসার সম্মানিত সহসুপার হযরত মাওলানা হাফিজ আশিকুর রহমান সাহেব, ভাই পরিচালক, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন আমার শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, সকলের কাছে আমি আবারও সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে, দয়া করে, আদর, স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়ে এই এলাকার অত্র অঞ্চলের হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে মনোনীত মনোনয়ন দিয়ে আজকের এই চমৎকার আয়োজনে, দিনের মাহফিলে, জান্নাতের বাগানে আসার, বসার, আলোচনা করার, শোনার সুযোগ দিয়েছেন। সে মহান মাবুদের দরবারে সকলে মিলে জোরে এবং সরে একবার জানিয়ে দেই আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করছি সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, আকা মৌলা তাজদার মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উসিলায় মহান রব্বুল আলামিন তার কুল কায়নাত তৈরি করেছেন। সেজন্য আমরা আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? প্রিয় হাজিরিন, আপনাদের জ্ঞাতার্থে, আপনাদের সম্মুখে আমি আপনাদের আশাটা কতটুকু সার্থক, আপনাদের দাম কত বেশি, মান কত বেশি, ইজ্জত কত বেশি, কথাটা বললেই বুঝতে পারবেন। রাহমাতুল লিল আলামিন নবীজি একবার মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন। কোথায় প্রবেশ করলেন? মসজিদে নববী, মদিনার মসজিদে তিনি ঢুকলেন। ঢোকার পরে তিনি ডান পাশে একটা দল দেখলেন আর বাম পাশে আরেকটা দল মানুষ দেখলেন। ডান পাশের যে মানুষগুলো, তারা কোরআন নিয়ে চর্চা করছে, কোরআন হাদিস নিয়ে তারা পর্যালোচনা করছে, কোরআন হাদিসের জ্ঞান নিয়ে তারা আলাপ আলোচনা করছে। বাম পাশের দলটি নফল নামাজে ব্যস্ত আছে। কাজ দুয়োটাই নেকের, কি বলেন? দুয়োটা নেক কাজ না? দুয়োটাই নেক কাজ। কিন্তু নবীজি মন্তব্য করলেন, তিনি বললেন যে এই মুহূর্তে এই দুই দলের মাঝে ডান পাশের যে দলটি আছে, এই দলটি এই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি সেরা। আর বাম পাশের যে দলটি আছে, তারা কি এবাদতে মশগুল নয়? অবশ্যই এবাদতে মশগুল। তুলনামূলকভাবে নফল নামাজ পড়ার চাইতে কোরআন হাদিসের আলোচনা, পর্যালোচনা, মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করাটা আল্লাহর কাছে অনেক 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 গুণ বেশি নেকের। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আপনারা যখন বাড়ি থেকে রওনা দিচ্ছেন, আপনারা যখন এখানে আসবেন, চিন্তা করছেন, এই চিন্তা করার সাথে সাথে আপনাদের আমলনামায় আল্লাহ তাআলা তার ফেরেশতার মাধ্যমে নেক লেখানো শুরু করে দিয়েছেন।
বন্ধুরা, আপনি যখন বাড়ি থেকে বের হয়েছেন, বের হওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারা, তোমরা কি লক্ষ্য করছো না পশ্চিম জামকান্দি এলাকার মানুষগুলো কোরআনের আলোচনা শোনার জন্যে, দ্বীনের আলোচনা শোনার জন্যে, কোরআন হাদিস চর্চা করার জন্যে ঘর থেকে বের হয়ে গিয়েছে। ও ফেরেশতারা, তারা এই মুহূর্তে সাধারণ কোনো বান্দায় নাই, তারা আমার কাছে অসাধারণ বান্দাতে পরিণত হয়ে গেছে। ফেরেশতারা বলেন, আল্লাহ তাআলা সাধারণ বান্দা আর অসাধারণ বান্দার মাঝে নিশ্চয়ই পার্থক্য আছে। তারা যে এখন অসাধারণ হয়ে গেল, এই অসাধারণ বান্দাদের জন্যে আমাদের আলাদা কিছু করা লাগবে কি লাগবে না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, তারা দুনিয়ায় মন্ত্রী হতে পারে নাই, তারা এমপি হতে পারে নাই, তারা চেয়ারম্যান হতে পারে নাই, তারা মেম্বারও হতে পারে নাই, তারা দুনিয়ার কোনো প্রোটোকল পায় না, দুনিয়ার পুলিশ বিডিআর আর্মি র্যাব কোবরারা তারারে কোনো দিন কোনো সম্মান দেখায় না। ও আমার ফেরেশতারা, তারা এই মুহূর্তে আমার কাছে অসাধারণ বান্দা, তারা আমার কাছে প্রিয় বান্দা। আমার এই প্রিয় বান্দাগুলো বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বের হয়েছে। আমি আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়েছি, আমি আল্লাহ এত বেশি রাজি হয়েছি, তাদের সম্মানের জন্য, তাদের ইজ্জতের জন্য তোমাদের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছায়া দাও। ফেরেশতাদের নূরের পাখাগুলো আপনার আমার পায়ের নিচে ফেরেশতারা বিছিয়ে দিয়েছে যখন আপনি বাড়ি থেকে বের হয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল আপনার আমার দাম আল্লাহর কাছে আছে না নাই? এই মুহূর্তে এই এলাকার আরও যত মানুষ আছে সবার চাইতে দামি মানুষ হলাম আমরা, যারা আজকে এই মুহূর্তে এই জান্নাতের বাগানে ঢুকে গেছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টি করেছেন, আর এই মানুষগুলোকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। কি দান করেছেন? শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই মানুষগুলোকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আশরাফুল মাখলুকাত আমরা যে মানুষ কেন হলাম, কারণটা কি? এর কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ একটা জিনিস দান করেছেন। যেই জিনিসটা, যেই বস্তুটা আল্লাহ তার অন্য কোনো মাখলুককে দান করেন। বন্ধুরা, এই পৃথিবীতে মানুষ আশরাফুল মাখলুকাত, আল্লাহর প্রিয় বান্দা, শ্রেষ্ঠ বান্দা। আল্লাহর এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের ভেতরে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তার কারণ হলো আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান দান করেছেন। কি দান করেছেন? জ্ঞান দান করেছেন। আর এই জ্ঞান থাকার কারণে, আকল থাকার কারণে, বুদ্ধি বিবেচনা থাকার কারণে আল্লাহ তাআলার কাছে মানুষগুলো এত শ্রেষ্ঠ হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, আপনি যদি লক্ষ্য করেন এই পৃথিবীর জমিনে
বহু বড় বড় প্রাণী আছে, বহু বড় বড় আল্লাহর সৃষ্টি আছে। ওই বড় বড় সৃষ্টিগুলোকে আল্লাহ তাআলা মানুষের অনুগত করে দিয়েছে। এই যে আপনাদের এলাকায় হাতি আছে না, হাতি দেখেন কত বড় হাতি, বিশাল আকৃতির হাতি। এই হাতিটাকে চালায় একটা সাধারণ মানুষ, ছোট্ট একটা মানুষ, ঠিক কিনা? সে যেমনে বলে হাতি এমনি চলে। সে যদি বলে ডানে যাও, হাতি ডানে যায়। সে যদি বলে বামে যাও, হাতি বামে যায়। কত বিশাল বিশাল বোঝা, বিশাল বিশাল গাছ, বিশাল বিশাল কিছু হাতিকে বললে সে তার মতো করে মাউথ বলে না ওটারে, ওই মাউথ যেভাবে বলে ওইভাবে সে কাজ করে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই হাতিটা যদি বলতো, এই তার যদি আকল থাকতো, হ্যাঁ কইতো, এই তুই তো আমার একটা পায়ের সমানও না, যাবে না, লাথি দিলে কই থেকে কই যাইতো। কিন্তু তার সেই আকলটা নাই। আর মানুষের আকল থাকার কারণে এই আকলটা দিয়া আল্লাহ তাআলার এই পৃথিবীতে মানুষ রাজত্ব করতেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, জ্ঞানের কারণে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করলেন। আকল থাকার কারণে আল্লাহ মানুষকে সেরা বানালেন, শ্রেষ্ঠত্ব দান করলেন। বন্ধুরা আমার, এই পৃথিবীতে আদম আলা নবীনা সালাম থেকে নিয়ে এই অদ্যাবধি পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই পৃথিবীতে আগমন করেছেন। বন্ধুরা আমার, এই মানুষগুলোর ভিতরে অনেক মানুষ আছে যারা আকলের কারণে অনেক উপরে চলে গিয়েছে, জ্ঞানের কারণে অনেক উপরে চলে গিয়েছে। আবার অনেক মানুষ আছে আকল না থাকার কারণে সমাজের একেবারে নিম্ন পর্যায়ের মানুষে পরিণত হয়েছে, ঠিক কিনা? বহু মানুষ আছে সমাজে, সবার মান কি একরকম? সবার দাম কি একরকম? সবার ইজ্জত কি একরকম? সবার ইজ্জত যদি একরকম হইতো তাইলে কিন্তু সমাজ চলতো না। সমাজ কি চলতো? সমাজ চলতো না। দেখেন, সমাজের প্রতিটি মানুষ প্রত্যেকের প্রতি নির্ভরশীল, প্রত্যেককে ছাড়া চলতে পারে না। আপনি নিজে মনে করেন আপনি অনেক সম্পদের মালিক, তার মানে এই নয় যে আপনি একা একা চলতে পারবেন। একা একা চলার ক্ষমতা মানুষের নাই। আপনি জুরিতে যাবেন, আপনি গাড়ি করে যেতে হবে, আপনার সিএনজি লাগবে, আপনার অটো রিক্সা লাগবে, আপনার সাইকেল লাগবে। দেখেন, আপনি একা যেতে পারছেন, আপনার কোটি টাকা আছে, কিন্তু আপনি সিএনজি ড্রাইভারের কাছে আপনি কিন্তু ধরা, আপনি অটো ড্রাইভারের কাছে ধরা। কারণ আপনি একা একা যেতে পারবেন না, তাকে সঙ্গে নিয়ে যেতে হবে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই আকলের কারণে এই পৃথিবীর মানুষগুলিকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তাআলার একজন পয়গাম্বর মুসা আলাইহিস সালাম, নাম শুনছি তো আমরা, নাকি কথা বলেন না? মুসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, আমি আপনাদের সামনে এখন যেভাবে বয়ান করতেছি, আলোচনা করতেছি, এইরকম তার উম্মতের সামনে আলোচনা করতেছেন, বয়ান করতেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করতেছেন। আচ্ছা আচ্ছা। তো এক পর্যায়ে তার একজন উম্মত তিনি দাঁড়ায়া বললেন, হুজুর, আমার জানতে বড় ইচ্ছে করে এই পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে জ্ঞানী কে? সুবহানাল্লাহ বলতেন না? প্রশ্নটা হলো কি, এই মুহূর্তে এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে? এখন মুসা আলাইহিস সালাম একটু চিন্তা করে গেলেন, তিনি থেমে গেলেন। কিছুক্ষণ পর তিনি তার উম্মতকে বললেন, উম্মত রে, ও আমার উম্মতেরা, আমার মনে হয় যেহেতু আমি পয়গাম্বর, আমাকে কিতাব দেয়া হয়েছে, আমার কাছে তাওরাত এসেছে, আমি বনি ইসরায়েলের শ্রেষ্ঠ নবী, 70,000 পয়গাম্বরের আমি সেরা, আমি মনে হয় এই মুহূর্তে আল্লাহর এই পৃথিবীতে সবচাইতে জ্ঞানী। এই কথাটা আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। আল্লাহ কি করেন নাই? পছন্দ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা,
তুমি যে কথাটা বলেছ, তুমি যে ঘোষণাটা দিয়েছ, তোমার ঘোষণাটা তুমি সঠিক দিতে পারো নাই, তোমার ঘোষণাটা সঠিক হয় নাই, তোমার কথাটা তুমি ঠিক বলো নাই, ঠিক বলো নাই। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো কালিমুল্লাহ, আমি তোমার সাথে কথা বলি। মুসা আল্লাহর সাথে কথা বলছেন না? আচ্ছা, আপনারা কেউ কোনোদিন আল্লাহর সাথে কথা বলছেন? কেউ বলেন নাই? আমি বলছি। সুবহানাল্লাহ বলবেন না? মনে মনে কইতেছেন, হুজুর কি কর, এটা কি কইলেন? আমরা কোনোদিন কইলাম না, আর আপনি আল্লাহর লগে কথা কইছেন। আমি বললে আপনারাও বলবেন, হুজুর কি কর, আমরা তো একটু আগেও কথা বলছি। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, ওযু করে 2 রাকাত নামাজে যখন বান্দা দাঁড়িয়ে যায়, সাথে সাথে আল্লাহর সাথে তার তাআল্লুক পয়দা হয়ে যায়, আল্লাহর সাথে তার কথোপকথন শুরু হয়ে যায়, আল্লাহর সাথে কথাবার্তা শুরু হয়ে যায়। বন্ধুরা আমার, আপনি যদি একটা শব্দ বলেন, ওই শব্দটার সাথে সাথে আল্লাহ একটা প্রশ্ন করেন। সুবহানাল্লাহ। আপনি যখন আরেকটা শব্দ বলেন, ওই শব্দের সাথে সাথে আল্লাহ আরেকটা প্রশ্ন করেন। বন্ধুরা আমার, আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা যখন তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, আলিফ লাম, আপনার আলিফ লাম দিয়ে মারেফা করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে। আলহামদু, সমস্ত প্রশংসা। এই কথাটা যখন আল্লাহর কোনো বান্দা উচ্চারণ করে, সাথে সাথে আল্লাহ আবার প্রশ্ন ছড়ে দেন, বান্দারে তুমি যে সমস্ত প্রশংসার কথা বললা, কার জন্যে তুমি সমস্ত প্রশংসা করো? আল্লাহ উল্টা প্রশ্ন ছেড়ে দেন। প্রশ্ন যখন ছড়ে দেন, সাথে সাথে আল্লাহর বান্দা আবার জবাব দেয়, রব্বিল আলামিন। রব্বিল আলামিন, ও আল্লাহ সমস্ত প্রশংসা ওই রবের জন্য যিনি সমস্ত জগতের মালিক। প্রশংসা সব কার জন্য? যিনি সমস্ত জগতের মালিক। দেখছেন, আপনি বলছেন আলহামদু, আপনার সাথে কথা বলছে কে? আল্লাহ। আল্লাহ কথা বলছে, তুমি যে আলহামদু বললা, সমস্ত প্রশংসা কার জন্য? তখন বান্দা আবার বলে কি? রব্বিল লিল্লাহে রব্বিল আলামিন। ওই আল্লাহর জন্য, ওই রবের জন্য যিনি সমস্ত জগতের মালিক। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেন, বান্দারে তুমি যে বললা সমস্ত জগতের মালিক যিনি, তার প্রশংসা, তার আর কোনো পরিচয় আসেনি? সে আর কোনো কিছুর মালিকানা আছে না নাই? একটু বলো আমাকে, আমি শুনি। বান্দা আবার জবাব দেয়, আর রহমানির রহিম। কয় যিনি সমস্ত জগতের মালিক তিনি হলেন রহমান আর রহিম। রহমান রহিম যে বললাম, এই রহমান রহিমের আর কোনো পরিচয় আসেনি রে বান্দা। কে কয়? জোরে কন। আল্লাহ কয়, বান্দারি রহমান রহিমের কথা যে বললা, ওই রহমান রহিমের আর কোনো পরিচয় তোমার কাছে আসেনি। বান্দাটা আবার জবাব দেয়, মালিকি ইয়াউমিদ্দিন। ও রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, আমি যার প্রশংসা করি গো, সে শুধু দুনিয়ার মালিক নয়, মালিক ইয়াউমিদ্দিন, তিনি আখিরাতেরও মালিক,
তিনি শেষ দিবসের মালিক। তার মানে বোঝা গেল আপনি একটা শব্দ বললে এই শব্দের এগেইনস্টে আল্লাহ একটা প্রশ্ন করে, বান্দা জবাব দেয়, আল্লাহ আবার প্রশ্ন করে, বান্দা জবাব দেয়, আল্লাহ আবার প্রশ্ন করে, আবার বান্দা প্রশ্ন করে, আল্লাহ জবাব দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বোঝা গেল আমরা আল্লাহর সাথে কি করি? কথা বন্ধুরা। এই জন্য একজন শায়ের বলেন, আশিকেরা দর নামাজে পঞ্জে রোজ, আশিকেরা দর নামাজে পঞ্জে রোজ, আশিক নিয়ে গুফতে খোদা রোজে রোজ। সুবহানাল্লাহ। আল্লাহর আশিক যারা হয়, আল্লাহর প্রেমিক যারা হয়, আল্লাহ ওয়ালা যারা হয়ে যায়, আল্লাহকে যারা আল্লাহ হিসেবে মানে, আল্লাহকে যারা প্রভু হিসেবে মানে, আল্লাহকে যারা প্রভু হিসেবে জানে, ওই আল্লাহর বান্দাগুলো প্রতিদিন 5 বার করে আল্লাহর সাথে দেখা করে। কয়বার দেখা করে? আসসালাতু মিরাজুল মুমিনিন। নবী বলেন, উম্মতরা আমার শোনো, মুমিন যারা হবে, মুত্তাকি যারা হবে, মুমিন মুত্তাকিদের জন্য নামাজটা হয়ে যায় তার মেরাজ। কি হয়ে যায়? মেরাজ হয়ে যায়। একটু জিকির করেন, লা ইলাহা আমি আলোচনা করে ফোন দিই। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, বলতেছিলাম আশিকেরা দর নামাজে পঞ্জে রোজ, আশিক নিয়ে গুফতে খোদা রোজে রোজ। আল্লাহর আশিক যারা হয়, আল্লাহর প্রিয় বান্দা যারা হয়, তারা প্রতিদিন আল্লাহর সাথে 5 বার দেখা করে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, বলতে পারেন হুজুর কখন কখন দেখা করে? আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে কল দেয়, সুবহানাল্লাহ, আল্লাহ যখন তারে কল দেয় তখন আল্লাহর সাথে বান্দা কথা বলে। প্রশ্ন হতে পারে, আল্লাহ আবার কোন সময় কল দেয়? আল্লাহর কি মোবাইল আছে নাকি? না রে, না না না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন তার প্রতিনিধির মাধ্যমে, তার রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে, তার প্রতিনিধির মাধ্যমে আল্লাহ তার বান্দাদের কাছে 5 বার কল মারে। কয়বার? 5 বার আল্লাহ আপনাকে কল দেয়। কিন্তু আল্লাহর কলটা ধরার সময় আমাদের হাতে থাকে না। এই মসজিদের মুয়াজ্জিন আসেনি নাই? মুয়াজ্জিন সাহেব ফজরের আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম নামাজ থেকে ঘুম ভালো। হ্যাঁ, দিশা আছে আপনার পঞ্চায়েতের মানুষের দিশা, মাশাআল্লাহ, ঠিক আছে। আজান দেয় মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। ঠিক কিনা বলেন? ও মুমিন মুসলমান, ওঠো মুমিন মুসলমান, ঘুম থেকে নামাজ ভালো। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, প্রশ্ন যদি করি, এইখানে আমরা যারা আছি বেশিরভাগ মানুষ এই সমাজের, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে ফজরের নামাজের সময় ইমাম সাহেবকে যদি প্রশ্ন করি,
ও ইমাম সাহেব, ফজরের নামাজের সময় কয়জন মুসল্লি নিয়ে ফজরের নামাজ পড়েছেন? আমার মনে হয় ইমাম সাহেবের কাছ থেকে যে জবাবটা আসবে, জবাবটা খুব সুন্দর হবে বলে মনে হয় না। আপনি কিন্তু মুসলমান, আপনি মনে করেন মুয়াজ্জিন টাকা দিয়ে রাখছি, তার কাম হলো আজান দেওয়া, মাস গেলে টাকা দেব, টাকার বিনিময়ে আজান দিতেছে না। আপনি মনে করতেছেন টাকার বিনিময়ে আজান দিতেছে, আসলে মুয়াজ্জিনের কথা বলে না। মুয়াজ্জিন কার কথা বলে? জোরে বলেন, জোরে বলেন, কার কথা বলে? আল্লাহর কথা মুয়াজ্জিন আপনাকে স্মরণ করিয়ে দেয়। মুয়াজ্জিন এমন এক ব্যক্তি, নবীজি বলেন হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষ যেদিন মাঠে দাঁড়িয়ে যাবে, কিছু কিছু মানুষের মাথাটা, কিছু কিছু মানুষের গর্দানটা সমস্ত মানুষের উপরে উপরে দেখা যাবে। প্রশ্ন করা হবে, ও আল্লাহ, এই মানুষগুলো কারা যাদের যাদের ওই যে গর্দানগুলো অনেক উপরে দেখা যায়? জবাব চলে আসবে, তারা দুনিয়ার আর কেউ না রে, তারা দুনিয়ায় আমি আল্লাহর নাম মানুষের কানে কানে পৌঁছায়া দিছে। তারা হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ায় আজান নামক আমার বাণীটা মানুষের কানে পৌঁছিয়েছে, আজান নামক বাণীটা মানুষের কানে পৌঁছিয়েছে আমার পক্ষ থেকে। তারা মানুষের কানে মোবাইলের মতো রিংটোন বাজাইছে। কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাড়িতে যদি মোবাইল থাকে, রিংটা আসলে আর হুঁশ থাকে না, কখন রিংটা ধরা হবে, কখন রিংটা রিসিভ করা হবে, ওই কে ফোন দিয়েছে তার সাথে কথা হবে। আপনি পাগল হয়ে যান, আপনি ব্যতিব্যস্ত হয়ে যান, আপনি আপনার স্ত্রীর সাথে রাগান্বিত হয়ে যান, সন্তানের সাথে রাগান্বিত হয়ে যান। ফোনটা দিতে এত দেরি হয় কেন? ফোনটা আনতে এত দেরি হয় কেন? রাগননি? কথা কন না কেন? রাগ হন। এই ফোনটা আনতে কি এত সময় লাগে নাকি? তাড়াতাড়ি আনো ফোনটা। দুনিয়ার সাধারণ একটা ফোন আইয়ে আর আপনি রাগ হয়ে যান, চেতে যান, আপনি রাগান্বিত হয়ে যান, মেজাজ গরম হয়ে যায় ফোনটা সঠিক সময়ে ধরতে না পারলে। ও মিয়া, ও মুসলমান, আল্লাহ দৈনিক 5 বার ফোন দেয়, দৈনিক 5টা রিং দেয়। আপনি কোনোদিন আফসোস করছেননি? ফজরের নামাজ চলে গেল, আহারে ফজরটা পড়তে পারলাম না। জোহর চলে গেল, জোহর পড়তে পারলাম না। আসর চলে গিয়েছে, আসর পড়তে পারলাম না। মাগরিবে খেলাধুলায় চলে গেল, মাগরিব পড়তে পারলাম না। এশার সময় ঘুমিয়ে রইলাম, এশা পড়তে পারলাম না। এইরকম আফসোস করছেন এরকম একজন মানুষ আমার মনে হয় এই মাঠে পাওয়া যাবে না। মোবাইলটা ধরতে না পারলে রাগ হয়ে যান, কিন্তু আজান দিছে, মসজিদে যাইতে পারেন নাই কাজের জন্য, মসজিদে যাইতে পারেন নাই ব্যস্ততার জন্য, এই কারণে তো কোনোদিন স্ত্রীর সাথে রাগ দেখান নাই, ছেলের সাথে রাগ দেখান নাই, মেয়ের সাথে রাগ দেখান নাই। এই কাজের জন্য আজকে মসজিদে যেতে পারলাম না, তোমাদের কাজের জন্য, তোমাদের এই সমস্যার জন্য, ওই সমস্যার জন্য আজকে মসজিদে যাওয়া আমার লেট হয়ে গেল, যেতে পারলাম না, ফজর ছুটে গেল, আসর মাগরিব এশা ছুটে গেল। এরকম আফসোস আকাঙ্ক্ষা করছেন এরকম মানুষ কি একজন দেখাইতে পারবেন? আমার মনে হয় পাওয়া যাবে। বন্ধুরা আমার, সাবধান, আল্লাহর সাথে আপনি কথা বলবেন, এর চাইতে উত্তম, এর চাইতে ভালো আর কি হতে পারে? মরলে বুঝবেন, চক্ষু বন্ধ করলে বুঝবেন নামাজ যে কত বেশি দামি জিনিস। আসুন আমরা নামাজ পড়ি, আমরা নামাজকে সমাজে প্রতিষ্ঠিত করি, বলেন আমিন। বলতেছিলাম হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ গো, আমি যদি কথাটা ঠিক না বলে থাকি কথাটা কি হবে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মুসা রে, ও মুসা, এই পৃথিবীতে বর্তমান সময়ে তোমার চাইতে আমি আল্লাহর একজন বান্দা আছে, তোমার চাইতে অনেক অনেক বেশি জ্ঞান রাখে, তোমার চাইতে অনেক জ্ঞানী।
আমার এক বান্দা বর্তমান পৃথিবীতেও আছে। কে বললেন? জোরে কন। এই কথাটা যখন বলছে তো মুসা আলাইহিস সালামের একটা অভ্যাস ছিল, কোনো একটা কথা শুনলে এটা শেষ দেখা না পর্যন্ত ছাড়তো না। এরকম আমাদের সমাজে এরকম অনেক মানুষ পাওয়া যায়, কোনো একটা কাজ হাতে এলে শেষ না হওয়া পর্যন্ত কি নাই, নিস্তার নেই। তো মুসা আলাইহিস সালামের এরকম অভ্যাস। মুসা আলাইহিস সালাম একবার আল্লাহরে প্রশ্ন করলো, আল্লাহ আমি এই জান্নাতে যাব, যেহেতু পয়গাম্বর হয়েছি নিশ্চয়ই তুমি আমার আল্লাহ জান্নাত দিবা, আমার সাথে জান্নাতে কে যাইব? আল্লাহ তাআলা বললেন তোমার সাথে জান্নাতে যাবে একটা কসাই। কি যাবে? মুসা আলাইহিস সালাম কইল আল্লাহ তাইলে আমার তো তার লগে দেখা করন লাগে, তার সাথে আল্লাহকে তার লগে দেখা করে কি করবো? না কেমন কসাই, কি কারণে যাইব আমার সাথে জান্নাতে, এটা আমার দেখতে হইব, এই লোকটার আমার দেহন লাগবে। না দেখা ছাড়ছে না, আমি সেদিকে আলোচনা যাব না। তো মুসা আলাইহিস সালাম ছিলেন এরকম আবেগী মানুষ, যেটা শুনতেন এটা শেষ পর্যন্ত না দেখা পর্যন্ত থামতেন না। তা আল্লাহ যখন বললেন যে তোমার চাইতে জ্ঞানী এই পৃথিবীতে আমার একটা বান্দা আছে, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়া বললেন আল্লাহ তাইলে আমার ওই লোকটার সাথে একটু সাক্ষাৎ করা দরকার। সুবহানাল্লাহ। আমি ওই লোকটার সাথে একটু কি করতে হবে? সাক্ষাৎ, দেখা করতে হবে। কেমন ব্যক্তি যে কিনা আমি পয়গাম্বরের চাইতেও বেশি জ্ঞান রাখি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা রে তুমি কি তার সাথে দেখা করতে চাও? মুসা নবী বলেন ও আমার আল্লাহ ঠিকানাটা দেখায় দাও, ঠিকানাটা বলে দাও কোথায় আছে, আমি মুসা খুঁজে খুঁজে বের করে নিব। আমার শুধু রাস্তা দেখায় দাও, ঠিকানাটা দেও, আমি এমনিতেই বার করব। আল্লাহ তাআলা বললেন ঠিকানা তো তোমাকে এমনি ডাইরেক্ট দেওয়া যাবে না, ইনডাইরেক্টলি একটা ঠিকানা আমার কাছে আছে, আমি দেই। তুমি এই পদ্ধতি অবলম্বন করলে তুমি আমার ওই বান্দাকে পেয়ে যাবা, যেই বান্দাটা এই পৃথিবীতে বর্তমান সময়ে তোমার চাইতেও জ্ঞানী। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মুসা রে তোমাকে সরাসরি ডাইরেক্টলি কোনো রাস্তা দেখানো হবে না, তোমাকে আমি পদ্ধতি বলে দিলাম, আমি তোমাকে একটা রাস্তা দেখায় দিচ্ছি, তুমি ওই পদ্ধতি অবলম্বন করো, ওই পদ্ধতি অবলম্বন করলেই আমার বান্দারে দেখা পেয়ে যাবা। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ কি পদ্ধতি অবলম্বন করতে হবে? আল্লাহ বললেন মুসা রে তুমি একটা মাছ ধরো। কি ধরো? মাছ ধরো, আর ওই মাছটাকে কেটে কুটে তুমি এটাকে ভাজি করো, রান্না, আর ওই ভাজি করা মাছটা তোমার থলেতে নিয়ে তুমি সফরে বের হয়ে যাও, যেখানে গিয়ে দেখবে তোমার ওই ভাজি করা মাছ তোমার কাছে আর নাই, সেখানেই তুমি আমার ওই বান্দাকে পেয়ে যাবা, যেই বান্দা তোমার চাইতেও জ্ঞানী। বাড়িতে গিয়ে কইেন জোরে কন। তো আল্লাহ তাআলা যখন এই কথাটা বললেন মুসা আলাইহিস সালাম তিনি একটা মাছ ধরলেন, ধরে এটাকে কেটে কুটে তিনি ভাজি করে বেগে নিলেন। সাথী একজন মুসাফির, যেহেতু তিনি একজন সাথী। ভাই কিছু বলবেন? এইটা কিতা কইলেন? বাস্তারি না, কোনো নয় বাস্তারি না, সবাই কোন আমি কোনো নয় বাস্তারি না। এই বেড়াটা সব জায়গায় ফরন লাগে। যাই হোক আপনারা কি যাবেন কেন নাকি? কারা কারা থাকবেন হাত তুলা দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজে কয় থাকবেন, আওয়াজে কয়, আমি কই না। বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম একজন সাথী নিলেন। সাথীটার নাম হলো ইউশা ইবনে নুন। কি নাম? ইউশা ইবনে নুন, যিনি পরবর্তীতে আল্লাহর পয়গাম্বর হয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ ইউশা ইবনে নুনকে সাথে নিয়ে তার ওই মাছ ভর্তি ব্যাগটা সাথে নিয়ে রওনা করে দিলেন।
হাঁটতেছেন হাঁটতেছেন, যেতে 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 ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্তি ভাব আসলো। ইউশা ইবনে নুনকে ডেকে বললেন, ও ইউশা ইবনে নুন, ক্লান্তি চলে আসছে রে, একটু বিশ্রাম নেওয়া দরকার। বিশাল একটা পাথরের পাশে হযরতে মূসা আলাইহিস সালাম আর ইউশা ইবনে নুন দুইজন ওই পাথরের পাশে বিশ্রামে লেগে গেলেন। বিশ্রাম করতেছেন। মূসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। মূসা নবীর ঘুম চলে আসে, তিনি ঘুমিয়ে পড়লেন। ইন দ্য মিন টাইম ইউশা ইবনে নুন তিনি চিন্তা করে দেখলেন, বসে থেকে আর লাভ কি, পাশেই যেহেতু নদীটা আছে, ওই নদীতে অজুটা বানাইয়া আল্লাহর কিছু বন্দিগি করে নে, কিছু বন্দিগি করে লাই। অনর্থক বসে গেলাম না, হুজুর যেহেতু ঘুমায় আমি একটু বন্দিগি করি। ইউশা ইবনে নুন নদীতে গেলেন, নদী থেকে অজু করে উঠলেন। ওই শরীরের পানি থেকে একটা ফোঁটা পানি ঘটনাক্রমে ওই ব্যাগের ভিতরে মাছের উপরে পড়ে গেছে। পানি যেই মাত্র পাইছে রে বাবা, সাথে সাথে আল্লাহর হুকুমে ওই মাছ জীবিত হয়ে গেছে। মাছ আসিল ভাজি মাছ, কি হয়ে গেছে? এটা মনে আল্লাহ পারে না, না পারে না। ইযা আরাদা শাইআন আয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ যদি কিছু করতে চাই, ঘটাতে চাই, বানাতে চাই, আমি আল্লাহ শুধু বলি কোন, আমরের সেগা আদেশ, হক ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। মাছ জীবিত হয়ে গেল। ইউশা ইবনে নুন লক্ষ্য করে দেখলেন মাছ জীবিত হয়ে আর ব্যাগের ভেতরে নাই, নিজেই নিজের রাস্তা তৈরি করে চলে যাইতেছে। হযরত ইউশা ইবনে নুন ঘটনা দেখা একটু আশ্চর্য হইলেন। কি হইলেন? একটু আশ্চর্য হইলেন। ইউশা ইবনে নুন একটু আশ্চর্য হয়ে তিনি চিন্তা করলেন, কথাটা কি এখনই বলবো না পরে বলবো। লক্ষ্য করে দেখলেন মূসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন। তো ইউশা ইবনে নুন চিন্তা করলেন, যেহেতু ঘুমে আছে, ডাইকা লাভ নাই, জাগ্রত হইলেই বলবো। বেশ কিছু সময় পরে মূসা আলাইহিস সালাম জাগ্রত হলেন। জাগ্রত হয়ে তিনি চলতে শুরু করলেন। বন্ধুরা আমার, ইউশা ইবনে নুন কথাটা বলে গেলেন, ভুলিয়ে দিয়েছে শয়তান। কে কে আসেনি? নাই নাই। শয়তান বন্ধু না শত্রু? কথা কন, বন্ধু না শত্রু? আমার আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসান ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। কে কয়? কে কয়? আমার আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা, নিশ্চয়ই শয়তান, লিল ইনসানে, মানুষের জন্যে, আদুব্বুম মুবিন, প্রকাশ্য শত্রু। এই শত্রু গোপন শত্রু নয়, ওই শত্রুটা আমাদের প্রকাশ্য শত্রু। কি শত্রু? এখানে আসেনিও? আসেনি? আসেনি? আছে, আছে না কেন? এই এলাকার সবাই এসে হাজির হয়েছে। বন্ধুরা আমার, যেখানে ভালো কাজ, শয়তানের উপস্থিতি কম না বেশি? কারণ হলো ওই ভালো কাজ থেকে কোন রকম যদি উঠায়া নিতে পারে,
কোনো রকম যদি ভাগায়া নিতে পারি, আজকের 1 নাম্বার পুরস্কার ওই শয়তানে। এজন্য এই মাহফিলও আজকে শয়তান একটু বেশি পরিমাণ আছে, চেষ্টা করতেছে কিন্তু কিভাবে আপনার উঠান যায়, কিভাবে এই মাঠ থেকে নেওয়া যায়, সরানো যায়, কিন্তু আপনার সাথে পারতেছে না। যদি পারতো আপনি এতক্ষণে উঠে যেতেন, তাহলে বোঝা গেল এই মুহূর্তে যুদ্ধে আপনি জয়ী হয়ে গেছেন। শয়তান পরাজিত, আমরা বিজয়ী। ঠিক কিনা বলে? আমরা বিজয়ী, শয়তান পরাজিত। যখন আপনি আমরা দেখব কেউ না কেউ উঠে গেছে, বুঝতে হবে এই লোকের সাথে শয়তান জিতে গেছে। কথা বুঝেন নাই? যখন দেখবেন একজন উঠে গেছে তখন বুঝবেন সেই শয়তানের সাথে যুদ্ধে হেরে গেছে, শয়তান জিতে গেছে। এখন আমরা কি শয়তানকে জিতেইতে চাই না আমরা নিজেরা জিততে চাই? আমরা নিজেরা জিততে চাই, বলেন আমিন। আপনি আজ দিলেন কেন মনে করছেন এটা কই আমরা আটকাইছি? না, আটকানির কিচ্ছু নাই। কথা তো সঠিক, কথা সঠিক না? কারণ এই মুহূর্তে শয়তান যে আপনার আমার কাছে নাই এরকম না, বহু চেষ্টা করতে আছে। কি ফার্ম দিতে আছে জানেননি? ফার্মের শেষ নাই, কিন্তু এই ফার্মে কোনো কাজ হবে না। সবাই বলেন আমিন, ওরে বলেন আমিন। বন্ধুরা আমার, ইউশা ইবনে নুনকে শয়তান ভোলায় রাখছে। চলতে শুরু করলেন হযরতে মুসা কালিমুল্লাহ। দুজন চলতে 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 বহুদূর পর্যন্ত চলে গেলেন। হঠাৎ করে হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাথী, ও আমার সাথী রে, আমাদের ব্যাগে যে খাবারটা ছিল ওই খাবারটা বের করো, পেটে ক্ষুধা লেগেছে। ইউশা ইবনে নুন হঠাৎ করে তার মনে হয়েছে, আরে হুজুর যদি খানার কথা কয়, খানা তো আগে নাই। সুবহানাল্লাহ, খানা তো কবে শেষ? ডাক দেখ কালিমুল্লাহ, ও সাথী পয়গম্বর, আমরা যেখানে বিশ্রামে ছিলাম, আমরা যখন বিশ্রাম করতেছিলাম ওই সময় ব্যাগ থেকে মাছ বের হয়ে নিজে নিজে রাস্তা করে নদীতে চলে গিয়েছে। মুসা আলাইহিস সালাম কই, কিরে আমারে কইলা না? হুজুর শয়তান আমারে বলায় রাখছে। কে বলায় রাখছে? তখন মুসা আলাইহিস সালাম বললেন, কিচ্ছু করার নাই, ভুলেই যেহেতু গিয়েছ, শয়তান যেহেতু ভোলাইয়াই রাখছে, কিচ্ছু করার নাই, পরিশ্রম বাইরে গেছে। পরিশ্রম কি? وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু রে, আমার সাথী, দুই সমুদ্রের মাঝামাঝি যেই জায়গায় মাছটা হারিয়ে গেছে, যে জায়গায় মাছ চলে গেছে, মাজমাআল বাহরাইন। মাজমাআল বাহরাইন বলা হয় দুইটা সমুদ্রের মিলনস্থলকে। দুইটা সমুদ্র যেখানে একত্রিত হয় ওই জায়গাটাকে বলে মাজমাআল বাহরাইন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বর্ণনা করেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। আসেনি? আছে না হুজুর? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। সবাই আমরা পারি। ডাক দেখো বন্ধু, ওই জায়গা পর্যন্ত আমাদেরকে যাওয়া লাগবে। লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। যুগের পর যুগ পর্যন্ত যদি হাঁটতে হয়, মাসের পর মাস যদি হাঁটতে হয়, বছরের পর বছরও যদি হাঁটতে হয়, মাস যেখানে গিয়েছে সেই জায়গায় আবার আমাদেরকে যাওয়া লাগবে।
উপায় নাই, সেখানে আমাদের কি করতে হবে? যাইতে হবে। বন্ধুরা আমার, ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। হযরত মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু রে, যেখানে মাছ হারিয়েছে সেখানে যাওয়া লাগবে। দুজনে হাঁটতে শুরু করলেন। দুজনে কি হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 যেই জায়গার মধ্যে ভুইলা গেছে ওই জায়গায় আসছে। নাসিয়া হুতাহুমা, যেখানে ভুলে গিয়েছিলেন সেইখানে তিনি আবার আসলেন। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, যেই জায়গায় মাছ তার নিজের রাস্তা নিজে তৈরি করে নিয়েছে। যেখানে মাছ তার নিজের রাস্তা নিজে তৈরি করেছে সেইখানে আবার মুসা আলাইহিস সালাম, ইউশা ইবনে নুন দুজনে আবার ঘুরে ফিরে আসছে। বন্ধুরা আমার, আসার পরে ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। বন্ধুরা আমার, হযরত মুসা আলাইহিস সালাম যখন তারা আসতে শুরু করলেন, তার সঙ্গীকে বললেন, ও আমার সঙ্গী, আমাদের তো পেটে ক্ষুধা লেগেছে, খাবার দেও। খাবার দিতে পারছেনি, কথা কই পারছেনি, কারণ খাবার তো আগেই শেষ হয়ে গিয়েছে। অনেক লম্বা কথা। হযরতে মুসা কালিমুল্লাহ ওই জায়গার মধ্যে আসলেন। আইসা দেখে রে, ওই জায়গার ভিতরে এমন সুন্দর রাস্তা সমুদ্রের ভিতরে চলে গিয়েছে। ওই রাস্তা ধরে ধরে হযরতে মুসা কালিমুল্লাহ সামনের দিকে আগাতে লাগলে। বন্ধুরা আমার, قال ذلك ما كنا نبغي فارتد على آثارهما قصصا। হাঁটলেন কিভাবে? হাঁটলেন তাদের যে পদচিহ্ন ছিল, পায়ের যে চিহ্ন ছিল, ওই চিহ্ন ধরে ধরে তারা হেঁটেছেন। সুবহানাল্লাহ বলেন। দেখুন, আগেকার যুগের মানুষ পদচিহ্ন দিয়া চোর নির্ধারণ করতে পারছে। পায়ের দাগ দেখলেই বুঝতে পারছে এটা অমুকের ফাও। ঠিক আছে না? কথা বুঝেন নাই? ফাও দেখলে, আমাদের জুড়িতে বেলাগাঁও নামে একটা গ্রাম আছে, আপনারা চেনেন তো নাকি? ওই গ্রামে একটা লোক আছে তাহের মেম্বার। তো ওনার বাবা, ওনার নামটা আমি ভুলে গেছি, তো ওনার বাবা এত বিচক্ষণ ছিলেন যে আপনার যদি কারো বাড়িতে চুরি টুরি হইতো বা আশেপাশে চুরি হইলে ওনার কাছে গেলে উনি কইতো কোন দিক আয়, উনি যাইতো, যাইয়া পায়ের চিহ্নটা দেখা কইতো চোরটা অমুকে। কথা বুঝেন নাই? পায়ের চিহ্নটা দেখে উনি কী করতে পারছে? চোর নির্ধারণ করতে পারছে। আগেকার মানুষগুলো অনেক লম্বা, নবীজির যুগেও এরকম অনেক ঘটনা। নবীজি যখন আপনার কোথায় হিজরতে যাচ্ছিলেন সেখানেও এরকম একটা ঘটনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। তো মুসা আলাইহিস সালাম পদচিহ্ন ধরে ধরে তিনি কই আসলেন? যেই জায়গার মধ্যে চিহ্ন আছে, আসারিহিমা, আসার মানে হলো চিহ্ন, চিহ্ন ধরে ধরে তিনি আসলেন। এসে ওই জায়গাটাকে তিনি কি করলেন? নির্ধারণ করলেন যে এইখানে আমার মাছটা কি হয়েছিল? হারায় গেছিল। এই রাস্তা ধরে তিনি কি করতে লাগলেন? কথা বলেন না কেন? চলতে লাগলেন। এখন আল্লাহ তাআলা কথাটা এভাবে আমাদেরকে জানাই দিচ্ছেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমা মিন ইনদিনা ওয়া আল্লামনাহু
আবদান মিন ইবাদিনা ফাওয়াজাদা, পেয়ে গেলেন। কে পাইছেন? মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম পেয়ে গেলেন। ওই রাস্তা ধরে হেঁটে হেঁটে ফাওয়াজাদা আবদান, তিনি একজন আল্লাহর বান্দা পেয়ে গেলেন। মিন ইবাদিনা, আল্লাহর বান্দাদের মধ্য থেকে। আতাইনাহু রাহমাতান, যাকে আল্লাহ রহমত দান করেছেন। এই রহমত মানে হলো আল্লাহর দয়া, আল্লাহর মায়া, জ্ঞান দান করেছেন। আল্লাহ তাকে কি দান করেছেন? জ্ঞান দান করেছেন। এইরকম একজন জ্ঞানী মানুষকে তিনি কি করলেন? পেয়ে গেলেন। মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, যাকে আল্লাহ তাআলা তার ইলম থেকে কিছু ইলম দান করেছেন। ওই রকম একজন জ্ঞানী মানুষকে আল্লাহর পয়গম্বর মূসা পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখন জায়গা মতে আইসিনিও কথা কন না কে? ওই যে বলছিল কোথায় আছে তোমার বান্দা, আমাকে ঠিকানা বলো। ঠিকানা মতো হাঁটতে হাঁটতে জায়গা মতো আয়সা হাজির হয়েছে। আয়সা ওই লোককে কি পাইছে না পায় নাই? কথা বলেন না কেন? আয়সা দেখে রে আল্লাহর বান্দা, ওই আল্লাহর প্রিয় বান্দাটা বসে 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 আল্লাহর জিকির করে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব নাই। কেননা আল্লাহর বান্দা কার সাথে কথা কয়? আল্লাহর সাথে কথায় মশগুল, সালামের জবাব নাই। কথা শেষ হয়েছে, মাথাটা উঠাইয়া ওয়া আলাইকুমুস সালাম, তোমার নাম কি? মা ইসমুকা, এই তুমি কে, এখানে করতে গাইলা, নাম কি? মূসা নবী কয় আনা মূসা। সুবহানাল্লাহ বলেন। আমি মূসা। যেই মাত্র কইছে আমি মূসা, ওই লোকটা ডাক দেখে, তুমি কি বনি ইসরায়েলের মূসা? তুমি কি বনি ইসরায়েলের মূসা? মূসা নবী মনে মনে কয় আমি বনি ইসরায়েলের মূসা। এটা বুঝলো কেমনে, জানলো কেমনে আমি যে বনি ইসরায়েলের মূসা? এই খবর তো আমি আগে কই নাই। আমি কইছি আমি মূসা, আর ওই লোক কইতে আছে তুমি কি বনি ইসরায়েলের মূসা। মোটামুটি মূসা নবীর জ্ঞান আস্তে আস্তে, চোখ আস্তে আস্তে কি খুলতে আসে। সুবহানাল্লাহ কইতেন না? ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। ডাক দিয়া কাল্লা, আমি তো তোমার বান্দারে পাইছি, আমার তো কিছু জানার আছিল। আল্লাহকে জানলে জিগা, কথা কও। সুবহানাল্লাহ কও, কথা কও। এর লোক একটু আলাপ করে দেখো, কিতা জানতে চাও, এর লোক আলাপ করবা, তুমি তো জানতে গেছো। ক্বালা লাহু, ক্বালার ফাইল হযরতে মূসা, লাহু মানে ওই ব্যক্তি, ওই ব্যক্তিটার কেউ নেই রে। ওই ব্যক্তিটার নাম হযরতে খিজির আলাইহিস সালাম। ক্বালা লাহু মূসা, তিনি ওই লোকটাকে বললেন, হাল আত্তাবিউকা, প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন। হাল আত্তাবিউকা, আমি কি আপনার সাথী হতে পারি? সুবহানাল্লাহ বলবেন না? মূসা নবীর মতো নবীটা ওই খিজির আলাইহিস সালামকে, আমি কি আপনার সাথী হতে পারবো? হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি আপনার কাছ থেকে কিছু জ্ঞান নিতে চাই। আপনার কাছে যে জ্ঞান আছে, ওই জ্ঞান থেকে আমি সামান্য কিছু জ্ঞান নিতে চাই। আমি কি এই জ্ঞান নেওয়ার জন্য আপনার সাথী হতে পারবো? এখন হযরতে খিজির আলাইহিস সালাম ডাক দেয়া কয়,
ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। ও মুসা ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবিরা, তুমি কোনো কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে। মুসা আলাইহিস সালাম মনে মনে কয়, আমার মতো পয়গাম্বর আল্লাহর সাথে আমি কথা কই, আমারে কয় আমি বলে ধৈর্য ধারণ করতাম পারতাম না, এটা কেমন কথা? কারণ ওই লোক জানে মুসা গরম না নরম, কম না বেশি। যেই গরম পয়গাম্বর আর আমি যে কারবার করি, এই কারবার দেখলে এবার আর গরম আরো বাড়বো না কমবো? অতএব এই কারণে আগে বাগে কইতে আছি, বাবারে এই তোমারে তুমি আমার লগে থাইকা কি করতে পারতা না, ধৈর্য ধারণ করতে পারতা না। ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, ধৈর্য ধরতে পারবে না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, হুজুর পারম। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। হযরতে মুসাকে ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, যেই বিষয়ে আপনার জ্ঞান নাই সেই বিষয়ে আপনি কেমন করে ধৈর্য ধরবেন? আমার কাছে যে জ্ঞানটা আছে এই জ্ঞান তো আপনার কাছে নাই। তো আমার জ্ঞানের যে কাজ, আমার জ্ঞান দিয়ে আমি যে কাজ করি বা করব, ওই কাজে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন? এই কথাটা হযরত খিজির আলাইহিস সালাম কারে কয়? কারে কয়? মুসা আলাইহিস সালাম কয়, হুজুর পারবো ইনশাআল্লাহ। কি কয়? ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা। ডাক দে কয়, খিজির ও আল্লাহর বান্দা, অবশ্যই সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আল্লাহ যদি আমার প্রতি সহায় হয়, অবশ্যই অবশ্যই আমি ধৈর্য ধারণ করতে পারবো। ওয়ালা আসি লাকা আমরা, অবশ্যই আপনার কোনো আদেশ আমি অমান্য করব না। আপনি যা বলবেন আমি তাই করব, আপনার আদেশের বাইরে কোনো কাজ আমি, কে কয়? মুসা আলাইহিস সালাম কয়। দেখেন খিজির আলাইহিস সালাম জানে যে মুসা কি করতে পারতো না, ধৈর্য ধরতে পারতো না। এই জন্য আগে ভাগে একটু শক্ত করে লইতে আছে যে তুমি আমার সাথে কি করতে পারবে না, ধৈর্য ধারণ করতে পারবে না। মুসা আলাইহিস সালাম কয়, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, ইনশাআল্লাহ আমি কি করব? ওয়ালা আসি লাকা আমরা, ডাক দিয়া মুসা নবী কয়, ও খিজির, আপনি যা বলবেন, যা করতে বলবেন, যা বলবেন, আমি মুসা আপনার কথার ব্যতিক্রম করব না। আপনি যা বলবেন আমি তা করব, এর বাইরে আমি কিচ্ছু করব না। এই কথাটা যখন বলছে, কে বলছে? মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম যখন এই কথাটা বলছে, তখন খিজির আলাইহিস সালাম ডাক দেয়া কয়, ক্বালা ফাইনিত্তাবা'তানি ফালা তাসআলনি। সুবহানাল্লাহ। ফাইনিত্তাবা'তানি, হ্যাঁ যদি তুমি আমার ইত্তেবা করো, ফালা তাসআলনি, তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। আগে ভাগে শক্ত করতে আছে, জানে তো মুসা নবী প্রশ্ন না কইরা তা হইনা বেড়া না। কথা বুঝেন নাই? মুসা নবী এমন নবী, প্রশ্ন না কইরা সে থাকতে পারবে না, এজন্য আগে ভাগে শক্ত করে। ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। ও মুসা, আমার সাথে যদি যেতে চাও,
আমার সাথী যদি হতে চাও, আমার অনুসরণ যদি করতে চাও, আমাকে কোনো প্রশ্ন তুমি করতে পারবে তুমি আমারে কোনো প্রশ্ন করতে পারবে না। সময় হইলে হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, সময় হইলে আমি তোমাকে নিজে থেকেই তার বর্ণনা দিব। তুমি কোনো প্রশ্ন আমারে করতে পারবে না। যখন সময় হবে তখন আমি তোমাকে ওই ঘটনাগুলোর কি দেব, বর্ণনা দিব। কিন্তু কথা ঠিকঠাক তো পারবো নি, বুঝেন পারতো না। فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها ফেস লাগ দিয়েছে, কি লাগ দিয়েছে, ফেস লাগ দিয়েছে। ফানতালাকা, দুজনে চলতে শুরু করলেন। হযরতে মূসা আর খিজির আলাইহিস সালাম দুজন চলতে শুরু করলেন। এরে তারে ডাক দিন, বহ। ফানতালাকা, দুজন চলতে শুরু করলেন। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনা, তারা নদীর ধারে, নদী পার হবেন। নদীর ভিতরে নৌকা আছে না নাই? নৌকা আছে, নৌকার মাঝিও আছে। নৌকার মাঝিকে ডাক দিলেন, মাঝি রে, আমাদেরকে নৌকাটা দিয়ে একটু পার করে দাও। মাঝি খিজির আলাইহিস সালামকে চিনে ফেললেন। সুবহানাল্লাহ, চিনে ফেললেন। দেখবেন অনেক সময় হুজুরেও এটার মনে হয় এরকম বক্তব্য আছে, আমরা যখন অনেক সময় গাড়িতে উঠি, রাস্তায় যখন গাড়িতে উঠি, অনেক ছাত্ররা দেখা যায় ভাড়া দিয়া দেয়, আমরা নিজেরাও জানি না। হুজুর ঘটনা ঘটেনি? হোটেলে বইয়া চা খাই, নাস্তা করি, অনেক সময় দেখা যায় বিল কে যে দিছে এটা নিজেও জানি না, দিয়ে দেয়। কেন দেয়? মহব্বত। কেন দেয়? মহব্বত করে, মায়া করে, অন্তর থেকে ভালোবাসে। এই জন্য শুধু আমার বেলায় না, আপনাদের বেলায় এরকম ঘটনা অনেক ঘটে না, যে আপনার মহব্বতের মানুষ, আপনি চা খাইতেছেন, ওই ক্যাশে সে বিল দিয়ে চলে গেছে, দাদার থেকে টাকা রেখো না, চাচার থেকে টাকা রেখো না, জ্যাঠার থেকে টাকা রেখো না, এরকম বলে কি না? এখন মাঝি নৌকায় উঠাইছে, লম্বা কথা শর্ট করে কইতে হইব, সময় তো আমার জন্য অপেক্ষা করবে না, কারণ আমি ওয়াজ করলে এই দোয়ার চলতো না। আরও বক্তা আছে, চেয়ার তো খালি আমার জন্যই খালি আজকে বানাইছে না, এই চেয়ারের জন্য আরও লোক নির্ধারণ করা আছে না নাই? অতএব এই চেয়ার আমি যদি দখল করে রাখি তো তারা কোন সময় বইব, কি কর সভাপতি সাহেব, বন লাগতো না তারা আইয়া? তো এই জন্য আমি চেয়ার সময় মতো ছেড়ে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তো এখন নৌকা তো শেষ করুন লাগবো না, না সংক্ষিপ্তভাবে পুরা করে দেওয়া লাগবো, শর্ত দিয়ে দিছে, কন আমিন, ধরে কন বন্ধুরা যাবেন গা, আমি যাই গা না। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা, নৌকাতে উঠলেন। নৌকার মাঝি তাদেরকে দেখে পরিচিত মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর প্রেমিক মানুষ, আল্লাহর ভালোবাসার মানুষ দেখার কারণে মাঝি তাদের কাছ থেকে টাকাও নেয় না। টাকা কি ভাড়া নেয় না, ভাড়া নেয় না। নদীর এই পার থেকে ওই পারে গেলেন। খারাকাহা, ওই পারে ওঠার আগে আগে হযরতে খিজির আলাইহিস সালাম হাতের লাঠিটা দিয়া নৌকার নিচের একটা তক্তা, নিচের একটা কাঠ তিনি ছিদ্র করে দিলেন। পানি আর পানি উঠতে আছে। সাথে কে আছে? কথা কন না, কা নরম না গরম? এমন গরম লোক লগে লইয়া এই কাম করলে তার কথা নেই। মুসা আলাইহিস সালাম গরম হয়ে উঠছে, সুবহানাল্লাহ কর, গরম হয়ে উঠছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ক্বালা আখরাকনা
ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জি'তা শাইআন ইমরা। বন্ধুরা আমার, যখন তক্তাটা ছিদ্র করে দিয়েছে, মুসা গরম হয়ে উঠছে। কি হয়ে উঠছে? ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা। ও মুসা, এই লোকের আমাদেরকে ফ্রি পার করে দিল, টাকাও নিল না, এত মহব্বত করলো, মায়া করে করে পার করে দিল, কিন্তু আপনি তাদের নৌকাটা ছিদ্র করে দিলেন। লাকাদ জি'তা শাইআন ইমরা, নিশ্চয়ই আপনি বড়তর একটা অপরাধ করে ফেলেছেন। আচ্ছা, এরকম কথা কওয়ার কথা আসেনি? হ্যাঁ, এই আগে তো সতর্ক করে দিছে যে তুমি কিন্তু কি করতে পারতে না, ধৈর্য ধারণ করতে পারতে না। ওখানে কি কইছে মুসা নবী? সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, আমার আপনি ধৈর্যশীলদের সাথে পাবেন। কিন্তু ধৈর্য ধরতে পারছেনি। এই অবস্থায় খিজির আলাইহিস সালাম ডাক দেখে, ক্বালা আলাম আকুল ইন্নাকা আনতাস তাতিয়া মারিয়া সাবরা। ও মুসা, আমি কি তোমাকে বলি নাই, আলাম আকুল ইন্নাকা আনতাস্তাতিয়া মায়া সাবরা, তুমি আমার সাথে চলতে গিয়ে তুমি ধৈর্য ধরতে পারবে না। মুসারে, তুমি তো ধৈর্যের পরিচয় দিতে পারলে না, তুমি তো ধৈর্য ধারণ করতে পারলে না। ও মুসা, তুমি তো আমার সাথে আর চলতে পারবে না। মুসা আলাইহিস সালাম ডাক দেখে, হুজুর ভুল হয়ে গেছে গা। কি কয়? কথা কয় না, হুজুর কি হয়ে গেছে গা? ভুল হয়ে গেছে। বলটা কেমনে, ভুলটা কি ভাষা দিয়া শুধরাইছে, এই কথাটা আল্লাহ কোরআনে কোট করে দিছে। ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। হযরত মুসা কালিমুল্লাহ ডাক ডাক, হুজুর আমি একটা অপরাধ করে বসেছি, আমি ভুলে গেছিলাম। বিমান নাসিতু, নাসিতু মানে আমি ভুলে গেছি। আমি আপনাদের যে কথা বলছিলাম ওই কথাটা আমি ভুলে গিয়েছি। ওয়ালা তুরহিকনি, আপনি আমাদের শাস্তি দিয়েন না। মিন আমরি উসরা, আমার কাজের কারণে, আমার এই ব্যবহারের কারণে আমার প্রতি আপনি কঠোর হইয়েন না। আপনি আমার প্রতি কি হইয়েন না? কঠোর হইয়েন না। তা ভাই কিছু কইবেন? আপনারা কর্তৃপক্ষ কাছাকাছি আইলে তো ডর করে, আবার নামাই দেয়। একটু জিকির করেন, লা ইলাহা জোরে, লা ইলাহা, লা ইলাহা, বলো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসা কালিমুল্লাহ ডাক দেখ, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি ভুলে গেছিলাম, এই কারণে আপনি আমারে শাস্তি দিয়েন না। আপনি আমাকে আপনার কাছ থেকে ফিরাইয়া দিয়েন না। আপনি আমাকে আপনার সাথে চলতে বাধা দিয়েন না।
আমি সামনের দিকে এরকম আর করব। মুসা আলাইহিস সালাম যখন এই কথা কইছে, হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, বল যেহেতু করছো, শিকারও যখন করছো, তাহলে ঠিক আছে চলো। প্রথমবার কি করে দিছে? মাফ। ফান্তালাকা, দুইজন আবার চলতে শুরু করলেন। হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালা, কিছু দূরে গিয়া, একটু দূরে গিয়া দেখতেছে কিছু সংখ্যক ছেলেবেলে খেলাধুলা করতেছে। ছোট ছোট ছেলে, ছোট ছোট ছেলেরা কি করতেছে? খেলাইতেছে। এই খেলার অবস্থা দেখা, খেলার অবস্থাটা দেখা একটা বাচ্চা খুব ফুটফুটে, খুব সুন্দর চেহারা, বড় মায়াবী চেহারা, তারে ডাক দিয়া কাছে আনছে। খিজির আলাইহিস সালাম কই আনছে? সাথে আসেনি মুসা, না গেছে গা? ডাক দিয়া কাছে আইন না, হাতের তলোয়ারটা দিয়া একটা দিছে, নাই, শেষ, কতল, ফাকাতালা। বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালামের রাগ বাড়ে না কমে? আরে রাগ বাড়তে আছে না কমতে আছে? মনে মনে কয় আগে কইরেলো একটা, অহন করছে আরেকটা। আগেরটাতে এটা শক্ত না নরম? আগেরটা থেকে কঠিন না? হ্যাঁ, আগেরটা তো নাইলে মনে করেন নৌকা নষ্ট হয়েছে, মিস্ত্রি না ঠিক করে লাগব। এরও কোনো মানুষের না, এটা কি ভালো করেন যাব? মাইরে লাইছে আর জান দন যাব। মুসা আলাইহিস সালামের রাগ তো খালি বাড়তে আছে। قال أقتلت نفسا زكيا, ও খিজির, কামটা ভালো করেন নাই, কামটা ভালো হয় নাই। قال أقتلت نفسا زكيا بغير نفس, ছেলেটার কোনো অপরাধ ছিল না, ছিল? তার অপরাধ নাই, তার কোনো অন্যায় নাই, অপরাধ নাই। ছেলেটা খেলাইতে আছে, ছেলেটা খেলাধুলায় মগ্ন আছে, আপনি ডাক দিয়ে তারে মাইরা লাইলেন, কাজটা আপনি ভালো করেন নাই। লাকাদ জিতা শাইআন নুকরা, এটা আপনি আগেরটার চেয়ে গুরুতর অন্যায় করছেন। আগে যা করছিলেন এর চেয়ে অন্যায় ছোট হয়েছে না বড় হয়েছে? আগে ছোট অন্যায় কইরে তো খিজির আলাইহিস সালাম রাগ হয়ে গেছে গা, এখন বড় অন্যায় করছে মুসা, আগের চেয়ে আরো বেশি রাগ হইয়া যখন এই কথা কইছে, খিজির আলাইহিস সালাম কই, বাইরে কাম নাই, তুমি তোমার পথে যাও, আমি আমার পথে যাই। তুমি তোমার পথে, আমি আমার পথে। বন্ধুরা আমার, قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا, হে মুসা, আমি কি তোমাকে বলি নাই আমার সাথে তুমি ধৈর্য ধরতে পারবে না, আমার সাথে তোমার ধৈর্য কুলাবে না? এই কথাটা কি আমি তোমাকে বলি নাই? মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি। হযরত মুসা ডাক দিয়া কয়, হুজুর, যা করছি ভুল করছি, যা করছি, আগেও কিন্তু এরকম একবার কইছি, যা করছি ভুল করছি, পরবর্তী সময়ে যদি আর এরকম বলি, এই রকম যদি করি, আমি যদি প্রশ্ন করি দ্বিতীয়বার, লা তুসাহিবনি, আপনি আপনার সাথে আমাকে নিয়েন না। কে কয়? মুসারে কয়, قد بلغت من لدني عذرا, আগে তো কইছে আমি ভুলে গেছি গা, এটা একটা উজর আছিল, আপত্তি ছিল। এখন পরবর্তী সময় যদি আমি আর এইরকম ভুল করি, যেরকম ভুল আগে একবার করছি, এখন আরেকবার করছি, আমি ভুলে যাই,
এরকম ভুল যদি সামনে আর করি তাহলে আমার কোনো উজর থাকবে না, আমার কোনো আপত্তি থাকবে না। লা তুসাহিবনি, আপনি আমারে আপনার সাথেও নিন না। মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলছে, হযরতে খিজির আলাইহিস সালাম রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কয়বার সে বল? দুইবার। ফান্তালাকা, দুজন আবার চলতে শুরু করলেন। হযরতে মুসা আর খিজির দুজনে চলতে শুরু করলেন। হাত্তা ইযা আতায়া আহলা কারয়াতিন ইসতাতামা আহলাহা, হযরতে মুসা আলাইহিস সালামকে সাথে নিয়া হযরতে খিজির কারিয়াতুন মানে হলো গ্রাম, কারিয়া মানে কি? গ্রাম। যেমন আপনাদের জামকান্দি একটা কারিয়া মানে গ্রাম। হযরতে মুসাকে সাথে নিয়া খিজির এমন একটা গ্রামে গেলেন। ইসতাতামা আহলাহা, তাদের কাছে যায় কিছু খাবার চাইলেন। কি চাইলেন? খাবার চাইলেন। ওই এলাকাতে গিয়া তিনি খাবার চাইলেন। কেন? তারা যেহেতু পেটের ক্ষুধা ছিল, দীর্ঘ সময় পর্যন্ত হাঁটতেছে চলতেছে, পেটের ক্ষুধায় তারা ওখানে গিয়া কি চাইলেন? ইসতাতামা আহলাহা, ওই গ্রামের বাসিন্দাদের কাছে কিছু খাবার চাইলেন। ফাআবাউ আইয়ুদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারা, তিনি ওখানে গিয়ে তাদের কাছে কিছু খাদ্য চাইলেন, কিন্তু তারা দাইফা, তারা কি করলেন না? খাবার দিলেন না, মেহমানদারি করলেন না। মেহমানদারি তারা তাদেরকে করলেন না। তারা চাইলেন খাবার, কিন্তু তারা কি করলেন না? আইয়ুদাইফুহুমা, তারা দুজনকে তারা মেহমানদারি করলেন না। বন্ধুরা আমার, ফাওয়াজাদা ফিহা জিদারা, ফাওয়াজাদা ফিহা জিদারা, মেহমানদারি করছে না, কিন্তু খিজির আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন একটা জিদারুন মানে দেয়াল। জিদারুন মানে কি? দেওয়াল। দেওয়াল, দেওয়াল বুঝেন না আপনারা? দেওয়াল, একটা দেওয়াল দেখলেন। ইউরিদু আইয়ান কাব্বা ফা আকামা, কিন্তু এই দেয়ালটা একটু হেলে দুলে আছে, পড়ে আছে, ভাঙ্গাচুরা অবস্থায় আছে। এই অবস্থা দেখা হযরতে খিজির আলাইহিস সালাম তিনি কি করলেন? ফা আকামা, তিনি এটা আবার আগের মতো সোজা করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? দেয়ালটা পড়ে গেছিল, ওই দেয়ালটারে তিনি কি করে দিলেন? সোজা করে দিলেন। সোজা করার পরে হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, হুজুর কামড়া ভালো হয়েছে না? কথা কন না গা, কামড়া ভালো হয় নাই। হযরতে খিজির আলাইহিস সালাম কইসলাম তো তোমার আগে, ওই আমার লগে গেলে দর্জে তোমার কুলাইতো না, কইসলাম নি? কইছিল নিও? কইছিল না? এখন মুসা আলাইহিস সালাম এরম অন্যায় দেখা ধৈর্য ধরি না বেডানি? অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, কিন্তু যেই জগৎ গেছে ওই জগৎ আর এই জগতের মতো না। যেই জগতে গেছে ওই জগৎ এই জগতের মতো না। এই জগতের বিধান কি? নবীজি বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা দুআফুল ঈমান। নবীজি বলেন, তোমরা যদি কোনো অন্যায় দেখো, আমাদের সামনে অন্যায় হয় নাকি হয় না? অপরাধ হয় নাকি হয় না? নবীজি বলেন, তোমরা যদি কোনো অন্যায় দেখো, তোমরা যদি কোনো অপরাধের কাজ দেখো, মান যে ব্যক্তি রা মিনকুম তোমাদের মাঝে দেখবে মুনকারান খারাপ কাজ, ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি সাথে সাথে কথা টথা নাই, হাতে মাইরা দিবে। ফয়লায় কি? হাত দিয়া হাতে মেরে দিবে সাথে সাথে। সব কিছু বলবা? সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হুজুর আমরা তার এলাকা তাইলাম, আমরা এতদিন থেকে খাবার খাইতে পারতেছি না, পেটের ক্ষুধা। এই এলাকার মানুষগুলো তো দেখা যায় একেবারে গরিব না, তাদের কাছে আমরা খাবার চাইলাম, তারা আমাদের খাবার দিল না, মেহমানদারিও করলো না, বরং উল্টা আপনি টাকা পয়সা ছাড়া, উজরত ছাড়া ওয়ার ঠিক করে দিলেন। আপনি ইচ্ছা করলে তো কিছু উজরত নিতেও পারতেন, যেই টাকাটা দিয়া, যেই পয়সাটা দিয়া আমরা কিছু খাবার কিনে খেতে পেতাম। সুবহানাল্লাহ বলবেন না?